বাপের বাড়ি থাকা মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া। বাপের বাড়ি এসেছি তো ভালো মন্দ খাওয়া হবে না, সেটা কি হতে পারে? তো পরের দিন ব্রেকফাস্টেই মা দিয়েছিল এখানে লুচি আর ঘুগনি। দেন খাওয়া দাওয়ার পরে আমি একটু চলে গেছিলাম সাইবার ক্যাফেতে, সেখানে আমার কিছু কাজ ছিল, তো সেটা মিটিয়ে আসার পরে পাশের বাড়ির যেটি নতুন ফোনটা কিনেছিল, তো সেটিংস সব ঠিক করার জন্য আমাকে ডেকেছিল, তো একটু দেখে নিলাম। আর ওইদিকে দাদা পাচ্ছিল ডাব। দেন লাঞ্চ সেরে আমরা বিকেলের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা সবাই মিলে, আমি, আমার বর, মা, মাসি, দিদা সবাই মিলে মাসির বাড়ি যাওয়ার জন্য, কারণ ও আমার মাসির বাড়ি এখনও অবধি যায়নি, আমার মেজো মাসির বাড়ি। তো যাওয়ার আগে আমরা এখান থেকে নিয়েছিলাম মিষ্টি, আর মিষ্টি নিয়ে পৌঁছে গেছিলাম সোজা মাসি বাড়িতে। আর দোতলায় নেই, ড্রেসিং টেবিলটা ফাঁকাই পড়ে আছে, ওরা কেউ ইউজ করে না, তো আমাদেরকে এটা নিতে বলছিল। তোমাদের এই ড্রেসিং টেবিলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমরা এটা নেব ভাবছি। দেন আমাদেরকে খেতে দিয়েছিল চা, বিস্কুট, আর এখানে সিঙ্গারা, মিষ্টি ভরে ভরে দিয়েছিল, যেটা আমরা সব শেষও করতে পারিনি, তাই বাড়ি আসার সময় সেটাকে হজম করার জন্য এনেছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এসেই একটু আই প্যাচ লাগিয়ে বসে পড়েছিলাম স্কিন কেয়ার করার জন্য, আর আমাকে দেখে আমার বরেরও ইচ্ছা হয়েছিল, তাই ওকেও লাগিয়ে দিয়েছিলাম। আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই।